একবারে পাগল, এদের মাথায় কোনো বোধ বুদ্ধি নেই। চিকেন বিরিয়ানি টিরানি আর বন্ধুজন খুব ভালো মানুষ রে, সবাই তোর ভালো ভালো একটা সফল লোক। তোর সাথে বেড়ানো বাদ দিয়ে আমি ইমনের সাথে বেড়ালাম। আমি ইমনের হাতে আমার খুব ক্ষতি হয়েছে, তোর সাথে আমি আবার বেড়াবো। টাকা পয়সা নেই রে, বিচলির দাম মেলা বলে গরুর বাসের পাতা খাওয়াচ্ছে। আমি তো টাকা পয়সা হাতে আসিনি, তোর নিয়ে 5 ফুট সমালোচনা হচ্ছে। মরে গেলে তোর নিয়ে কথা হচ্ছে, দোকানপাটে সব তোর নিয়ে কথা হচ্ছে, খুব সমালোচনা করছে তোর নিয়ে মানুষ। তোর নিয়ে প্রশংসা জোয়ার বেড়ে যাচ্ছে। আমি জীবন চলতেই যতটুকু পিছিয়ে গেছি, তোর সাথে বেড়ায় আমি আবার পকেটে টাকা চাই। তাহলে কালকে সকালে বাসি নাকি যত্ন করতে করতে আসছেন? না মানে তোর হাতে যদি একটু কালকে সময় থাকতো তাহলে কথাগুলো একটু বুঝে বলতে পারতাম। রাতারাতি যা মনে করে তাহলে কাল সকালে একবারে সব বসে করছেন। আর রাতারাতি যে করে মনে করে তাহলে মোটি সকালে সব বসে করছেন। না আর একটা কথাও ছিল। কি কথা? কালকে তোর সাথে যাবো না, আমি তো তোর সাথে বেড়াচ্ছি না, অল টাইমে ফিরি কালকে। ও বন্ধু হয়েছে কি, কালকে ওই গার্লফ্রেন্ড দেখা করতে আসছে বাসের ভিতরে, তোর সাথে আমার দরকারি কথা। তাহলে তো তোর সাথে আমার যাতেই হবে না। তুই আর তোর গার্লফ্রেন্ড কথা বলবি না, ছবিটা কি না কি করবে না। হয়তো গেলাম না, তুইও রাগ করলি আর ওই ছবিটাও রাগ করবে না, তাই তো যাওয়াই। না আসলে তোর কথাটা ঠিকই আছে। না মানে আমার ওই গার্লফ্রেন্ডের প্রেমিকা পেয়েছে কি, যে ওর ওই চাষতে বোন আসবে না সাথে সাথে ওরা আবার ওই চাষতে বোন আসবে না, তা ওই ছবিটা একা থাকবে না, তা ওর একটা লোক হলে ভালো। না মানে যাই হোক, তাহলে ওই কথাটাই থাকলে কালকে সকালতে হাঁটা শুরু করতে হবে। তেল কিনা টাকা নেই, গাড়ির তেল কিনা টাকা নেই। নে তাহলে ওই তুই একসাথে নিয়ে যাবি তেল, তুই লাইন পেছনে তেল কেনার টাকা তুই নিয়ে যাবি, খাওয়াবি, তুই কিছু খাওয়াবি, পার্কে টার্কে নিয়ে বেড়াবি। না যাবো না আমি, তুই যাওয়া তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। না মানে ওই জন্যই তো আসা। ঠিক আছে, না ওই 4 জনের বিল 2000, ফুচকা চটপটি আইসক্রিম এই অ্যাভারেজে 3000 টাকা হলে ভালো হয়। জানতাম, ঠিকই জানতাম ওই ঘুরে ফিরে টাকা মুখোই আসছে। আমি কলাম না আমার কাছে টাকা পয়সা নেই, ওই নড়ে ফেরে সেই টাকার মধ্যেই তোর আমার জন্য আবার আমার দায় করবি নি। যদি বেকআপ হয়ে যায়, মাল মল খাবেন যা সব আমার দায় করবি না। আবার তোর গার্লফ্রেন্ডও রাগ করলে আবার ওর সাইডটা বোনে রাগ করে, তুইও রাগ করলে হয়েছে। হও না কিন্তু একবারে না। কবে দিবি নি? দিয়ে দিবেন দিয়ে দেবেন। আব্বাও বেতন পায় 1 তারিখে, ওই পাটায় 2-3 তারিখে, তাই 6-7 তারিখের ভিতরে দিয়ে দেওয়ান। এখন কিন্তু টাকা দেবো না, কাল যখন আমার নিয়ে যাবে সেখন এখন কিন্তু টাকা দেবো না, কাল যখন নিয়ে যাবে আমার ওদের সামনে থেকে টাকা দেবে। না ওদের সামনে টাকা দিলে ওরা কি মনে করে? না এখন একটা খরচ আছে না। না তুই বুঝিস নি, লিপস্টিক চুরি ফুরি ফুল টুল এসব কিনতে হবে না। না তারা কি মনে করে, যা নিয়ে আয়। না মনে করিলাম জীবনে আর কারো কোনোদিন টাকা পয়সা হলো দেবো, এইটুকের মধ্যে তুই আমার পয়টা ফেলাইছি। এই দোকানপাটে বাজার ঘাটে তোর নিয়ে এত সুনামের বন্যা বয়ে গিয়েছে। যা তুই টাকাটা নিয়ে আয়। তুই আমার লাভ ডাকি আবুলির দোকানে বসে থেকে আমি নিজেই প্রশংসা করবানি তোর। দেখাই তোর এই কথা মনে কর আমি
প্রশংসা দোকানে দিয়ে করবো, দরকার হয় সংসারে দিয়ে তোর এই প্রশংসা আমি করবো। তুই আর কি চাস? যা চাই তা তো আমি আর পাইনি। কি হাওলার দেওয়া টাকা। টাকাটা আগে হাওলাত দে, তারপরে তোর দেখ পানি। না 10টা 54 বিয়ে কি? না পিরাই পালাতে না মুখে কাছে। টাকা দে। তোর টাকা দেবো না আমি কইছি, দোয়ান আগে দে। ঘুমির তো আমি এখন উঠলাম, আমি কি ঘুমের ভিতরে কাজে গেলাম যে তোর টাকা দেবো? তাহলে কখন দিবি? আমি ভিক্ষে সাথে আসিনি, আর পাওনা টাকা সাথে আইছি আমি। টাকা দে। এখানে টাকা দে। শালা মনে হয় আসেনি এলাকায়। ওই দেখ, কালকে টাকা নিলাম তোর কাছ থেকে, তোর কলাম 7 তারিখ আসুক, 7 তারিখে টাকা দেওয়া নেই। টাকা তোর কাছে আমি এত তাড়াতাড়ি নিতে আসতাম না। ওই টাকা হল নিয়ে তুই দিতে চাইছিলে, আর দ্বিতীয়ত তুই আমার নিয়ে যাইসনি। 7 তারিখ আসলে তো তুই নিবি, আমি তো তোর 7 তারিখেই টাকা দিচ্ছি স্যার। তুই তো আরাম ভাব করছিস, এই 7 তারিখ আসার আগেই তো আমি স্টক করে না থাকার ভাব হয়ে যাবানি। কইজন দিই, তুই মরে গেলে তো আমার টাকাটা মার হয়ে গেলই। কইজন দিই, সবচেয়ে বড় কথা হচ্ছে তুই আমার নিয়ে যাচ্ছিস। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ও সাইজতে বই আসতে যাও আসিনি, তোরা আমি নিয়ে যেতে পারিনি। খালা তুই নিচে কথা কাটছি কেন রে? তোর কান ছাড় চরমে রাখবো, কান লেতে ঘুরে দেবো। আমি সংবাদ পাইনি কাশিম পার্কে দুটো মেয়ে আর একটা ছেলে ঘুরতে গিয়েছে। এই তার মানে তুই না? হেই, ও সাইজতে বই নিয়েছ নাকি? এস তোর বান্ধবী। ও শালা, ওর বান্ধবীকে আমার দোলা ভাই হয় সুবাদে। আমার সাথে কি ও সুবাদে মিলছিল না সুমন্দি? আমি তো তোর বন্ধু, তুই তো আগের থেকে জানিস আমার নিয়ে গেলে কি হইতো। ওর আগেতে বয়ফ্রেন্ড আছে। ও শালা, ও যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি তোর উপকার করতে যাবো কি করতে? তোর সাথে আমার বন্ধুত্ব কাটা, সম্পর্ক কাটা, এবার টাকা দে। তোর সাথে আমার বন্ধুত্ব কাটা, আগে টাকা দে। শালা তুই আর 3000 টাকার জন্য মারলি? দাঁড়াতো কি করে হাত দিলি।
কি হয়েছে এ শালা চোর চোর পাঞ্জাবি প্লাস গরু কি ও আমি তো টাকা পাবো। ওখানে দাঁড়া, এদিকে আয়। কেন স্যার? এই মালমূল কি খাস? না স্যার। এলাকায় গাঁজার ব্যবসা কিডা করে নাম ক? এই তুই বাগানতে উঠে আসলি কা? এই বাগানে কি কাঠ? স্যার কি ডাকাতার ব্যবসা করে স্যার আমি জানি রে। স্যার কি ডাকাতার ব্যবসা করে স্যার আমি জানি রে। আমি আজ 5 দিন বিদেশ থেকে বাড়ি আইছি, আমার এই বাগানের ভিতরে জমি আছে, সেই জমি দেখে গেলাম। এই কোন দেশেতে বাড়ি আসিস সত্যি করে বল। এই বিদেশতে মাল কয় বোতল নাইছিস আর কনে কনে থুইছিস? সত্যি করে বল। এই চল তোর বাড়ি, চল তোর বাড়ি এখনই রেট দেবো। স্যার সম্মান দিয়ে কথা কন। বিদেশি মিটেন যোদ্ধা আপনার নামে বলে মানহালি মামলা করবানি। তুই কি সত্যি আইছিস? অনেক লোক তো ভুলভাল বুঝাচ্ছে, বলুন। আবল তাবল অনেকেই বুঝায়, সত্যি করে ক। আমি কি ভুলভাল? হ্যাঁ আমার পাসপোর্ট আছে, আপনি কি দেখবেন? পাসপোর্ট দেখান, তাহলে তো আমি শিওরই হয়ে যাই। আপনি তো আরে দেখাচ্ছি স্যার। স্যার মাঠে এলাম তো থোয়াইছি বাড়ি। কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে মারামারি আছে না বলে তো আমি বুঝতে পারবো না স্যার। স্টার্ট। স্যার আপনি ওই পায়ে যে খোঁজ নেন তাহলে সব থেকে ভালো হবে। স্যার আপনারা ওই পায়ে যে খোঁজ নেন তাহলে সব থেকে ভালো হবে।